হচ্ছে? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং থাক। পায়ে এগুলো কি? বাইরের ভিজিটররা দেখলে আমাদের কোম্পানি সম্পর্কে কি ভাববে? 500 টাকার একটা জুতো কিনতে পারো না? ম্যাডাম আমার পকেটে একটা টাকাও নেই, 5,000 টাকায় সংসার চালানো ভীষণ কঠিন, জুতো কিনবো কি করে? চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার স্যালারি 16,000 টাকা, 5,000 টাকা না। কালকের মধ্যে একটা ভালো জুতো পরে আসবে। 16,000 টাকা? কিন্তু আমি তো। একদম চুপ। ম্যাডাম কি বললো শুনলে না? কাল থেকে যেন জুতোর কথা না শুনি, আর কাজে মন দাও। 16,000 টাকা? কিন্তু আমি তো 5,000 টাকা পাই। নিজেরাই মিথ্যা কথা বলছে, আবার আমার মুখ বন্ধ রাখতে বলছে। আরে ও দাদা, গাড়িটা একটু সাইড করে রাখুন তো। এই হ্যাঁ ম্যাডাম বলুন। এনে ধর। ম্যাডাম এসব কি? এখানে তোর পুরো মাইনেটা হিসেব করে দেওয়া আছে, আর ম্যাডামের অর্ডার, তোর এখানে থাকার আর দরকার নেই। ম্যাডাম আমি 5 বছর ধরে কোম্পানিতে কাজ করছি, আমি এমন কি ভুল করলাম আমাকে তাড়িয়ে দিচ্ছেন? এসব আবেগ বাদ দে, কোম্পানির এখন ক্রস কাটিং চলছে। আর এটা ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। আর 5,000 টাকায় না আমরা 12 ঘন্টা ডিউটি করার মতো লোক পেয়ে গেছি। তোকে বেশি মাইনে দিয়ে আমাদের লাভ কি? কিন্তু এই 5 বছরে আমার অবদান আপনাদের কাছে কিছুই না। শোন, এখন না তর্কের সময় নেই। তোর জায়গায় নতুন গার্ড নিয়োগ হয়ে গেছে, আর সে আজ বিকেলেই আসবে। তাই এখন আর সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যা। কি ব্যাপার? গার্ড কোথায়? আর এই চেয়ার খালি কেন? ম্যাডাম, ও তো কাজ ছেড়ে চলে গেছে। আসলে ওর মানসিক সমস্যা আছে, কেমন পাগলামো করছিল। অফিসে বোতল দিয়ে জুতো পরে আসতো, ক্লায়েন্টরা দেখলে আমাদের কোম্পানির সম্মান থাকতো। ভালোই হয়েছে চলে গেছে। আচ্ছা, কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওর মাইনে তো 16,000, তাহলে ও তখন আমাকে 5,000 টাকা কেন বললো? এই হিসেবটা আমি কিছুতেই মেলাতে পারছি না। ওসব ওর নাটক ম্যাডাম। মাইনে বাড়ানোর জন্য এসব মিথ্যে নাটক করছিল। আর গরিব মানুষেরা লোভের জন্য সব করতে পারে। জিয়া, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? আমি কি লুকাবো? আপনিই তো বস। শেষ সুযোগ দিচ্ছি, সত্যিটা বলো। আমি কিছু জানি না ম্যাডাম। রামু, সামনে এসো। তুমি এখন এখানে? তুমি তো চলে গেছিলে। চুপ করো জিয়া, তুমি ওকে তাড়িয়ে দেওয়ার পরেই ও আমাকে সব সত্যিটা খুলে বলেছে। ম্যাডাম একটুখানি দাঁড়ান। ম্যাডাম, ম্যানেজার ম্যাডাম আমার সব হিসাব চুকিয়ে দিয়ে এই টাকাটা কেন দিলেন? আমি কি কোনো ভুল করেছি? আমি তো আমার কাজ ঠিক মতোই করছিলাম, আমার তো শুধু একটাই ভুল হয়েছে। এই বোতল পরা জুতো পায়ে পরে ডিউটি করছিলাম। বিশ্বাস করুন ম্যাম, এটা আমার শখ ছিল না, এটা আমার পরিস্থিতির বাধ্যবাধকতা ছিল। আর ম্যাডাম আপনি সেই সময় বলেছিলেন না আমার মাইনে 16,000 টাকা, কিন্তু আমাকে তো 5,000 টাকা করেই দেওয়া হয়। এই মানুষটাকে আমি এতটা অবহেলা করলাম? তুমি এই কোম্পানির ম্যানেজার হয়ে এই ধরনের কাজ করছো? একটু লজ্জা লাগে না তোমার? আচ্ছা জিয়া, তোমার স্যালারি কত? ম্যাডাম 85,000 টাকা। 85,000? ওর চেয়ে 5 গুণ বেশি টাকা স্যালারি পাও তুমি, তাতেও তোমার হচ্ছে না? তুমি আবার ওর স্যালারি থেকে 11,000 টাকা করে কাটছো। ছি জিয়া, তোমার লজ্জা করে না? ও রোদ ঝড় বৃষ্টি সব সামলে এখানে দাঁড়িয়ে ডিউটি করছে, আর তার বদলে তুমি ওকে মাত্র 5,000 টাকা স্যালারি দিচ্ছ। তুমি একবার ওকে দেখো, 5,000 টাকার বিনিময়ে 16,000 টাকা চাকরি করে গেছে, কোনো নালিশ ছাড়া। রামু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার দেখা উচিত ছিল যে আমার কোম্পানির ম্যানেজার বাকি স্টাফদের সাথে কিরকম ব্যবহার করছে। ক্ষমা করে দিও আমায়। ম্যাডাম এটা আপনি কি করছেন? আপনিই বস, আপনি এমন বলবেন না, আমার খুব খারাপ লাগছে। আর এমনিও তো দোস্ত আপনার না, দোস্ত ওনার। যাই হোক, তোমার সাথে যা যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমার মাইনে বাড়াচ্ছি। আজ থেকে তোমার মাইনে 20,000 টাকা। আর জিয়া, তুমি এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। এই তোমার মতন অমানবিক মানুষদের আমার অফিসে কোনো জায়গা নেই। বেরিয়ে যাও এখান থেকে।